গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তোমরা হয়তো ভাবছো দেখো আমি মশারির মধ্যে, তোমরা হয়তো ভাবছো আমি মশারির মধ্যে বসে বসে আবার লিপস্টিক পরে সেজে গুজে কথা বলছি। তো সেজে গুজে কথা বলছি এটা কিছু না, একটা সোয়েটার পরেছি, একটু লিপস্টিক পরেছি, কারণ আমি লাইভ করছিলাম। তো 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 সানডে আজ তো সকালবেলা লাইভ ছিল আমার। তো ওই জন্য আমি মশারির মধ্যে বসে দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে তো বসে বসে লাইভ করছিলাম। আর আমার জানো খুব মন খারাপ হচ্ছে। আমার বড়ও অফিসে অফিসে গিয়েছে। অফিস থেকে ওর অফিসের বস, ওর অফিসের বন্ধুরা সবাই মিলে ওরা স্কর্পিও নিয়ে ওরা ইয়েতে যাবে, ভাগলপুর যাবে সিনেমা দেখতে, ফাইটার সিনেমা দেখতে। আমাকে নিয়ে যায়নি, শুধু ছেলেরা যাচ্ছে, তো ওই জন্য আর আমাকে নেয়নি, নইলে আমাকে নিয়ে যেত জানো, আমি জানি। কিন্তু খারাপ লাগছে এই কারণে, কারণ সানডেতে একটুখানি দুপুরবেলা বাড়ি থাকে, আর আজ তাও ছুটির দিনও চলে গেল ইয়ে সিনেমা দেখতে। কিন্তু ওর খুশিও তো দেখতে হবে। আমি যেমন এলবিতে সবার সঙ্গে গল্প করি, সব ভাইদের সঙ্গে, ও তো বোর হয় বাড়িতে বসে বসে অনেক সময়। তো ওরও একটু মাইন্ড ফ্রেশ হোক, জানি সব বুঝি, তাও মন খারাপ করছে আমাকে রেখে গেল। আর সব থেকে খারাপ লাগছে সানডেতেও কোথাও গেলে ও আমার খুব মন খারাপ করে। কারণ কি, সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না, সেই সন্ধ্যাবেলা সকালে যায় সন্ধ্যায় আসে, তো একটা দিন আমাদেরকে দেবে, তাও চলে গেল। কাল যেতে পারতো সিনেমা দেখতে, তোমরা কি বলো? আর অরিন দেখো কি করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো অরিন কি করছে, দেখো ঘুম থেকে উঠে খেলনা নিয়ে বসেছে, দেখো 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 তোমরা। এইদিকে তাকাও বাবু, গুড মর্নিং বলো, গুড মর্নিং। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিই, ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করবো, রান্না বান্না করব। আর আজ আমি কি বানাবো, পিঠে বানাবো, কি পিঠে বানাবো দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর পাপা নেই, তো বলছে পিঠে বানিয়ে রেখে দিও, তার জন্য পিঠে বানাবো আজ। আমার বাবু অনেক দিন ধরে বলছে মাম্মা পিঠে খাবো, পিঠে খাবো। আর ঠান্ডাটাও ফিনিশ হতে গেল, এখন পিঠে বানাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই সময় বানানোর মতো আমার আর এনার্জি ছিল না, তার জন্য একটু লেট করে বানিয়ে দিলাম। তো কি বানিয়ে দিলাম বলছি, বানাবো আর কি, দেখি কি হয়। এবার চালের গুঁড়িটা এনেছে কিনে, ওইটা আবার খারাপ। তো সকালে দেখো বাবু সুজি ব্রেকফাস্ট করছে, সুজি দিয়ে আর কি দুধ দিয়ে করে শুকনো শুকনো করে সেটাকে আবার সেভ করে দিয়েছি, মানে চাকু দিয়ে কেটে, ওর ভালো লাগে এরকম করে খেতে চামচে করে। আর এইদিকে বাবু রামায়ণ দেখছে টিভিতে সিরিয়াল, আমিও একটু দেখছি, আর আমি একটু ব্রেড খেয়ে নিলাম দুটো। আর এদিকে নারকেলগুলো পিঠে বানানোর জন্য দেখো নারকেলগুলো রেডি করছি। নারকেলটাকে টুকরো টুকরো করে কেটে তারপর মিক্সিতে দিয়ে দেখো গ্রাইন্ড করে দিয়ে দেখো নারকেলের ইয়েটা হয়ে গেল, ভিতরে দেওয়ার জন্য পুরটা। আর এদিকে চালের গুঁড়িটাকেও পরিষ্কার করে রেখে দিলাম। জলটা যখন কড়াইতে ফুটবে তখন গুঁড়িটা দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ওটাকে আটার মতো মেখে হাত দিয়ে তখন মানে ভালো করে মেখে তারপরে আমি হটপটে রেখে দেবো। দেখো ভালো করে মেখে নিচ্ছি, কারণ ভালো করে না মেখলে ওইটা আবার মিশবে না, শক্ত হয়ে যাবে। আর যদি এটাকে আমি হটপটে না রাখি তাহলে না শক্ত হয়ে যাবে উপরেরটা। ওই কারণে আমি এটাকে ইয়ে করে মেখে ভালো করে সুন্দর করে মেখে গোল করে আমি হটপটে রেখে দেবো, অথবা একটা গামলা দিয়ে ঢেকে রেখে দেবো। তো গামলা না থেকে আমরা ভেবেছি তাহলে হটপটে রেখে দিই। দেখো কি সুন্দর হয়েছে বলো। আর এইদিকে আমি গুড় দিয়ে নারকেল দিয়ে ভিতরে পুরটাকে তৈরি করছি, দেখো সেটাকে আর শ্যুট করা হলো না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো একা একা এই রান্নার ভিডিও করতে খুব অসুবিধা হয় আমার। আমার স্ট্যান্ড আছে কিন্তু সেটাতে আমার বেশি ভালো হয় না, ওই জন্য আমি জায়গাটা খুবই কম রান্নাঘরে। তো আর এদিকে কড়াই মানে ডিশে সসপ্যানে আর কি জল গরম করছি, আর ওর মুখে একটা কাপড় বেঁধে দেবো, দিয়ে তার উপরে পিঠেগুলো দিয়ে, দেখো কাপড় বেঁধে দিয়েছি, পিঠেগুলো দিয়ে তারপরে আমি সিদ্ধ করব। তো এই এই শ্যুটটুকু আমার ছেলে করছিল। আমি বলছিলাম বাবু একটু ধরে রাখো, তো ধরতে চাইনি, তাও ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বলেছি বাবু একটু প্লিজ এই ভিডিওটা একটু করো প্লিজ আমাকে। তো দেখো ওর হাত কাঁপছিল, ছোটো বাচ্চা তো, ওইটুকু করেছে সেটাই অনেক। তো একটা একটা করে দেখো পিঠেগুলো আমি সব বানিয়ে নেব, নিয়ে তারপর আমি ওই যে কাপড় বেঁধে রেখেছি সসপ্যানে, ওইটার উপর আমি দিয়ে সিদ্ধ করব। 10-15 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়, 10 মিনিটও লাগে না, মানে 7-8 মিনিট লাগে, যেহেতু এটা তোমার অলরেডি কড়াইতে সিদ্ধ করে আটাটাকে বানানো হয়েছে, ওই জন্য টাইমটা বেশি লাগে না। তো দেখো কীভাবে বন্ধ করি একে একে করে। আর এই পিঠেগুলো না, এই দেখুন ন্যাকড়াটা বেঁধে রেখেছি, এবার এরপর আমি দেবো পিঠেগুলো, একটা একটা করে দেবো, বেশি দিলে আবার ফেটে যাবে, তো তো তার জন্য বেশি দেবো না। তো
তো বাস যেগুলো বানিয়েছি এগুলো দেবো। ফার্স্টে একটা একটা করে দিচ্ছি আর তারপরে ঢেকে দিয়ে 5 মিনিট পর কি 6 মিনিট পর ওটাকে আবার উঠিয়ে উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ওটাকে তুলে নেব। আর এই দেখো আটাটাকে মানে চালের গুঁড়ির আটাটাকে রুটির মতো বেলে তারপর গ্লাস দিয়ে আমি এইভাবে কেটে নিই। দেখো এইভাবে কেটে সবগুলোর উপর পুর দিয়ে রেখেছি, যেহেতু ওইটা সিদ্ধ হওয়ার আগে আবার এইগুলো বানিয়ে ফেলতে হবে। তো তার জন্য দেখো আমার বর থাকলে এইগুলো করে দিত আমাকে, আমার একটু মানে জলদি হতো। যে কোনো বাড়িতে এই পিঠেটা বানাতে দেখবে অনেক মানুষ দরকার থাকে অত্যন্ত 2 জন মানুষ দরকার হয়, কারণ এই পিঠেটা সত্যি সব পিঠের থেকে এই পিঠেটাই টাইমটা বেশি লাগে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে এটা, এখন আমি নামিয়ে নেব। বাবুও মাথা খারাপ করে দিচ্ছে খাওয়ার জন্য, তো ছেলেকে কিছু খেতে দেবো আর উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে তারপর নামিয়ে দেবো, কারণ হাত দিয়ে ধরতে অসুবিধা হয়। মানে চামচ দিয়ে বের করতে গিয়ে আবার ভয় লাগে কেটে যায় কি না, যেহেতু এমনি অনেকটা ফেটেও যায়। আর একা একা করেছি তো ওই জন্য জলদি জলদি করে অনেক পিঠেগুলো কোনোটা পাতলা হয়েছে, মোটা হয়েছে, ফেটে গিয়েছে, এরকম হয়েছে আর কি। তো ওর পাপাকে বলেছিলাম যে তুমি থাকো তারপর পিঠে বানাবো, ও বলছে না আমার সময় হবে না, রাত হবে আসতে। তো সিনেমা দেখে রাত হবে বাড়ি আসতে, ওই জন্য ঠিক আছে তাহলে বানিয়ে নিই, আর কি করবো বলো, একা বানাতে হবে এগুলো, বানিয়ে এবার রান্না বান্না করতে হবে। তো রান্না করব, দেখো পিঠেগুলো আগে বানিয়ে নিই তারপর রান্নার কথা বলছি। আমি একটু খেয়েও নিলাম বাবুর সঙ্গে দারুণ টেস্ট হয়েছিল, নারকেলের পুরটা খুব সুন্দর হয়েছিল। দেখো এবার তোমাদের আমি দেখাচ্ছি কী করে আমি ডিজাইনটা করি হাত দিয়ে। এগুলো না ডাইস দিয়েও করা যায়, যারা অনেকে দেখবে ডাইস দিয়ে বাড়িতে করে, আমার বাড়িতেও ডাইস আছে, বাট বাবু বলছিল মাম্মা ডাইস দিয়ে করো, কিন্তু আমি না ডাইসটাকে খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি ওই জন্য হাত দিয়েই করলাম। দেখো এইভাবে পুরটাকে রেখে তারপরে বন্ধ করে হাত দিয়ে ডিজাইনটা করবে। ফার্স্টে বন্ধ করতে হবে চারিদিকে, মানে চারিদিকে বলছি সরি, মানে খোলা দিকটা পুরো বন্ধ করে দিয়ে তারপরে হাত দিয়ে 2 আঙুল দিয়ে আর কি ডিজাইনটা করতে হবে। দেখো আমি এগুলো খুব বানিয়েছি ছোটোবেলায়, ঠাকুমার সঙ্গে যখন আমার 10-12 বছর বয়স তখন থেকে পিঠেটা আমি বানিয়েছি। আর বাড়িতে মা বানালে আমি পিঠের ডিজাইনগুলো করতাম, আর কিছু করতাম না, শুধু ডিজাইনটা করতাম। আর ছোটোবেলায় আমি মাটি দিয়েও পিঠেগুলো বানিয়েছি। আমার খুব ফেভারিট পিঠের মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে আমার এই পিঠেটা। আর একটা পিঠে ফেভারিট আছে, পরের দিন তোমাদের আমি দেখাবো, যেদিন বানাবো আমি ভেবেছি ওটাও বানিয়ে নেব। তো দেখো বাকি আবার ওইটা হওয়ার পরে বাকিগুলোও বানিয়ে নিলাম। এবার সবগুলোকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপরে ভেবেছি কিছু পিঠে দুধ পুলি করব, মানে দুধ জ্বালিয়ে সিদ্ধ করব, কিন্তু দুধ জ্বালিয়ে আবার সেই দুধের মধ্যে ছেড়ে দেবো, তাহলে ওর পাপার ভালো লাগে দুধ পুলিটা। তো ওই জন্য ওর পাপার জন্য হচ্ছে কিছু দুধ পুলি করব, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কারণ অনেক টাইম লেগে যাবে, মোবাইল চার্জও নেই আমার। তো দেখো কমপ্লিট হয়ে গেলো পিঠেগুলো, এখান থেকে কিছু পিঠে দুধ পুলি পিঠে পরে বানিয়ে নেবো সন্ধ্যাবেলা, এখন আর বানাবো না। তো এখন আমি রান্না করব। তো কেমন হয়েছে বলো তোমরা আমার পিঠেগুলো, যদি ভালো লাগে প্লিজ খেতে এসো সবাই মিলে। আর এখন আমি দুপুরে রান্না করব। দেখো তেলে কড়াই ফোড়ন দিয়ে যে আলুগুলোকে ঢেলে দিলাম, আলুর দম রান্না করব। কারণ আজ সানডে তো চিকেন আনা হচ্ছিল না, যে পাপা বলছিল ওর পাপা যে চিকেন এনে দিয়ে, বলছি না না চিকেন আনতে হবে না, ওই রুটি পিঠে আর ওই লুচি আর আলুর দম খেলেই হয়ে যাবে বাবুর, আবার আর কিছু লাগবে না, একদিনে বেশি রিচ খাওয়া ঠিকও না। তো তার জন্য আলুটাকে আগে ফার্স্ট ভেজে নিলাম, ভেজে নামিয়ে রেখে তারপরে মশলাটাকে কষিয়ে জল দিয়ে শুকনো শুকনো করে। আর তোমরা তো সবাই জানো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে আলুগুলো দিয়ে ঝোল দিয়ে আমার আলুর দমটা রান্না হয়ে গেলো। আলুর দম রান্না করার পর আমি আবার লুচি বানিয়ে নিয়েছি, পরে লুচি বানিয়েছি, ওটা আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কারণ চান করব, আবার বাবুকে খাওয়াতে হবে, জলদি জলদি লুচি বানাতে হবে। এমনি অলরেডি লেট হয়ে গেছে, এই কারণে লেট হয়েছে যেহেতু আমি পিঠে বানিয়েছি না তো দেখো আলুর দমটা হচ্ছে, দেখো কালারটা সেইভাবে আসে না আমার, দেখবে, কারণ কি কাঁচা লঙ্কা দিই তো, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, আর মটর দিয়েছি, বেশ খেতেই ভালো লাগে। দেখো কেমন হয়েছে বলো তোমরা আমার আলুর দমটা। তো ওর পাপা অনেক লেট করে এলো সিনেমা দেখে, তার জন্য বাবু পাপার কাছ থেকে একটু আদর খাচ্ছে দেখো। ওকে বন্ধুরা, পিঠে খেয়ে নেশা চেপে গেছে, কারোর এলবিতে কথাও বলতে পারছি না খুব ঘুম পাচ্ছে, সবাই রেগে যাচ্ছে আমি জানি, কিন্তু আমার খুব 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 ঘুম পাচ্ছে। ঘুমের জন্য আমি ভিডিও এডিট করতে উল্টোপাল্টা করে দিচ্ছি। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো আমার গোলুটা কি করছে, দেখো মুখটা দেখাও, বলো গুড নাইট বলো।
কোথায় বন্ধুরা? ঠিক আছে, ঠিক আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো। দেখো কি দুষ্টুমি করছে, দেখো দেখো। চল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে। দুষ্টুমি করছো প্রচণ্ড পরিমাণে।